Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা কি বলতো, সেটা ভেরি সিম্পল। আজকে টু এবং টুয়ার্ডস, এই যে দুটো আমাদের প্রিপোজিশন রয়েছে ইংলিশ গ্রামারে, টু এবং টুয়ার্ডস। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস। আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আমি নিয়ে আসছি টুয়ার্ডস, TOWARDS। দেখে নাও, প্রথমে আমি তোমাদের সামনে যেটা বলেছি সেটা হলো টুয়ার্ডস। আগে তোমাদেরকে আমি বলে দিই টুয়ার্ডস জিনিসটা কি, তারপর আমি টু জিনিসটা দেখাচ্ছি এবং টুয়ার্ডস এবং টু এদের মধ্যে যে পার্থক্য সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, প্রথমে দেখো টুয়ার্ডস। এখন টুয়ার্ডস শব্দের অর্থ কি? টুয়ার্ডস শব্দের অর্থ, টুয়ার্ডস তোমরা জানো যে টুয়ার্ডসকে আমি কি বলবো না, টুয়ার্ডস হচ্ছে আ কাইন্ড অফ প্রিপোজিশন। দেখে নাও, তাই টুয়ার্ডসকে আমি প্রথমে বলবো যে প্রিপোজিশন। টুয়ার্ডস হলো একটি প্রিপোজিশন প্রথমে। এরপর যদি আমি এর বেঙ্গলি মিনিং যাই, অর্থাৎ এর বাংলা অর্থ কি। টুয়ার্ডস তো তোমরা দেখছো, লিখলাম, বাট তোমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ ইটস বেঙ্গলি মিনিং। তাহলে বেঙ্গলি মিনিংটা কি বলো তো? বেঙ্গলি মিনিং হবে অভিমুখে। দেখে নাও, তাহলে টুয়ার্ডস এটা হলো বানানটা TOWARDS এবং এটা হলো কাইন্ড অফ প্রিপোজিশন এবং এর বেঙ্গলি মিনিং যেটা হবে সেটা হলো অভিমুখে। তাহলে তোমরা কোথায় সেন্টেন্স বা বাক্যের ক্ষেত্রে কোথায় টুয়ার্ডস বসাবে? তবে সেখানে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে টুয়ার্ডস আর টু ওয়ার্ড এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি রয়েছে। দেখো, এই যে দেখো এখানে TOWARDS যোগ করা থাকে, কিন্তু আমি আবার যেটা লিখলাম সেটা হলো TOWARD টুয়ার্ড। তাহলে দেখো এটা কিন্তু, এই দুটো কিন্তু খুবই কনফিউজিং ওয়ার্ডস। তোমরা কিন্তু এটা অবাক হবে যে তাহলে টু ওয়ার্ডস অর্থাৎ TOWARDS যদি যুক্ত থাকে তাহলে কি হতে পারে, আবার এই টুয়ার্ডের সঙ্গে যদি এস যুক্ত না থাকে তাহলে এবার কি হতে পারে। এই দুটো বিষয় কিন্তু ভিন্ন, বাট এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে টুয়ার্ডের সঙ্গে এস যুক্ত থাকলে এবার কি হয়, আর এস যদি না থাকে তাহলে এবার কি হয়। দেখে নাও, দেখো এখানে টুয়ার্ডস বানানের সঙ্গে এস যুক্ত আছে, এখানে টুয়ার্ড বানানের সঙ্গে কিন্তু এস নেই, অর্থাৎ এখানে এস যুক্ত, এখানে এস নেই, তাই তো? তাহলে এখানে টুয়ার্ডসে এস আছে, এখানে টুয়ার্ডে এস নেই। তাহলে টুয়ার্ডস আর টুয়ার্ড এই দুটো জিনিস কি একই? ইয়েস, এই দুটো জিনিসই একই। কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, দেখো এই যে টুয়ার্ডস আর এই টুয়ার্ডকে বলা হয় কি বলতো, আমেরিকান ইংলিশ। দেখে নাও, এই যে এই টুয়ার্ডকে বলা হয় কি বলতো, আমেরিকান ইংলিশ। অর্থাৎ আমেরিকাতে এই ইংরেজিটার পপুলারিটি বেশি। আমেরিকাতে এই ইংরেজিটা, এই টুয়ার্ড TOWARD এই টুয়ার্ড শব্দটা আমেরিকাতে স্পিকিং করার সময়, ইংরেজিতে কথা বলার সময় কিন্তু বিশেষভাবে এই টুয়ার্ড শব্দটিকে বিশেষভাবে প্রয়োগ করা হয়। কোথায় করা হয়? আমেরিকান ইংলিশ। অর্থাৎ আমেরিকাতে কথাবার্তা বলার সময়, ইংরেজিতে কথাবার্তা বলার সময় কিন্তু টুয়ার্ডকে বিশেষভাবে প্রয়োগ করা হয়। কিন্তু এই যে টুয়ার্ড শব্দটি রয়েছে, এই টুয়ার্ড শব্দটি কি? এই টুয়ার্ড শব্দটি দেখে নাও, এটাকে বলা হয় কি জানো তো? এটাকে বলা হয়, আমি একটু এখানে মুছে দিচ্ছি, এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় ব্রিটিশ ইংলিশ। এটাকে বলা হয়, টুয়ার্ডসকে বলা হয় ব্রিটিশ ইংলিশ। তাহলে কি হলো পার্থক্যটা? TOWARD টুয়ার্ডকে বলা হয় আমেরিকান ইংলিশ, এবং যদি টুয়ার্ডের সঙ্গে এস যুক্ত থাকে তাহলে একে বলা হয় ব্রিটিশ ইংলিশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, টুয়ার্ডের সঙ্গে এস যুক্ত থাকলে কি হয়, সেটা হয়ে যায় ব্রিটিশ ইংলিশ,
আর টুয়ার্ডের সঙ্গে এস যুক্ত না থাকলে সেটা হয়ে যায় আমেরিকান ইংলিশ। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে। এটাই হলো টুয়ার্ডস এবং টু ওয়ার্ডের মধ্যে পার্থক্য। এরপর দেখো টুয়ার্ডস কিভাবে বসে বাক্যের মধ্যে, সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো ধরো আমি একটা উদাহরণ দিলাম, সুমন is going towards school. ফুল স্টপ। দেখে নাও আমি বিশেষ উদাহরণ দিচ্ছি না, কিন্তু যে কটা উদাহরণ দিচ্ছি সেই কটা উদাহরণের মাধ্যমেই তোমাদেরকে বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি কিভাবে এটা উত্তরটা হচ্ছে। দেখে নাও আমি একটা বাক্য লিখেছি, সুমন ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল। সুমন বিদ্যালয়ের অভিমুখে যাচ্ছে। সুমন ইজ গোয়িং, এখানে কি আছে? ইজ গোয়িং মানে তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল। তাহলে সুমন ইজ গোয়িং, সুমন যাচ্ছে টুয়ার্ডস স্কুল মানে স্কুলের অভিমুখে। এখানে টুয়ার্ডস কি অর্থে প্রয়োগ হয়েছে সবসময় মাথায় রাখবে, প্রিপোজিশন। এটা কিন্তু কি হয়েছে? প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। কার অভিমুখে যাচ্ছে? স্কুলের অভিমুখে যাচ্ছে। এখন এটাকে যদি আমি পিকচারের মাধ্যমে, ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এক্ষুনি এই বিষয়টা বুঝতে পেরে যাবে আমি কি বলতে চাইছি। তোমরা জাস্ট আমি একটা ছোট্ট ছবি দিচ্ছি, এইটুকু ছবি তোমরা দেখে নাও। দেখো ধরো এইটা একটি ছেলে, ভালো করে দেখো, এই যে ছেলেটি, এটির নাম ধরো সুমন। ধরো এইটা একটি ছেলে, তাহলে সুমন কি করছে না বিদ্যালয়ের অভিমুখে যাচ্ছে। দেখে নাও এইভাবে যাচ্ছে। তাহলে এখানে ধরো আছে কি? এখানে আছে স্কুল। এটা কি? এটা স্কুল। স্কুলের পরে আছে ধরো বাজার অর্থাৎ মার্কেট। তারপরে আছে ধরো রিভার অর্থাৎ নদী। তাহলে বুঝে নাও, প্রথমে 1 নম্বরে আছে স্কুল, 2 নম্বরে আছে মার্কেট, 3 নম্বরে আছে রিভার, তারপরে আরো কিছু আছে। তাহলে আমি যখন বলছি যে সুমন ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সুমন স্কুলের অভিমুখে যাচ্ছে, তার মানে দেখো অভিমুখ মানে কি? অভিমুখ মানে নট ফিক্সড ডেস্টিনেশন, কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নয়। আমরা যখনই ইংরেজিতে টুয়ার্ডস নামক প্রিপোজিশনের প্রয়োগ করব, সবসময় মনে রাখবে এটা কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলকে বোঝায় না। ইট ইজ নট ফর ফিক্সড ডেস্টিনেশন। সঠিক বা নির্দিষ্ট গন্তব্যস্থলের জন্য এটা ব্যবহৃত হয় না। কিভাবে হচ্ছে দেখে নাও। তাহলে সুমন কোথায় যাচ্ছে? দেখো যাচ্ছে এখানে স্কুলের অভিমুখে, অর্থাৎ স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু স্কুলে ঢুকছে না, স্কুলের অভিমুখে যাচ্ছে। ধরো আবার এইদিকে গেল, স্কুলকে পাস করে চলে গেল, আবার বাজারের দিকে গেল, আবার পাস করে চলে গেল, আবার নদীর দিকে গেল, আবার পাস করে কোন দিক চলে গেল সেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আমরা কিন্তু জানি না। অর্থাৎ যখন টুয়ার্ডস প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলকে বোঝাচ্ছে না। যখন টুয়ার্ডস প্রয়োগ করা হচ্ছে, টুয়ার্ডস নামক প্রিপোজিশন যখন ইংরেজি গ্রামারের মধ্যে প্রয়োগ করা হয় তখন কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থল বা ফিক্সড ডেস্টিনেশন বোঝায় না, অভিমুখে বোঝায়। বাট যখন টুয়ার্ডস প্রয়োগ করা হয় তখন অ্যাকচুয়াল সুমন ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, অর্থাৎ সুমন কিন্তু স্কুলের অভিমুখে যাচ্ছে, অর্থাৎ স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে না, স্কুলের দিকে যাচ্ছে। হয়তো স্কুলের পরে মার্কেট থাকতে পারে, মার্কেটও যেতে পারে, বা সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অজানা, দ্যাট ইজ টোটালি আননোন টু আস, আমাদের কাছে সম্পূর্ণ অজানা। কোথায় যাবে, টুয়ার্ডস মানে কোথায় যাবে, সেটা কিন্তু নির্দিষ্টভাবে টুয়ার্ডস প্রিপোজিশনের মাধ্যমে বোঝা যায় না। যেখানে খুশি যেতে পারে, কিন্তু গন্তব্যস্থল কি সেটা কিন্তু মোটেই বোঝা যায় না। তাহলে কি হলো, যখনই টুয়ার্ডস লাগালাম তখন স্কুলের উদ্দেশ্যে সুমন যাচ্ছে, স্কুলের উদ্দেশ্যে, বাট স্কুলে কিন্তু নয়, স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে, এরপর মার্কেটও যেতে পারে, কিন্তু নির্দিষ্ট নয়। টুয়ার্ডসের দ্বারা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝায় না। তাহলে স্কুলের অভিমুখে যাচ্ছে, যেতে যেতে আবার বাজারের দিকেও যেতে পারে, তারপর আবার নদীর দিকেও যেতে পারে, তারপর আবার আরও অন্য কোন জায়গায় যেতে পারে। অর্থাৎ আমি কি করেছি না, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। অর্থাৎ অ্যাকচুয়াল সুমন কোথায় যাচ্ছে না, বাজার স্কুলের অভিমুখে যাচ্ছে, স্কুলের অভিমুখে, বা স্কুলের অভিমুখে যাচ্ছে কিন্তু স্কুলে যাচ্ছে না।
স্কুলের অভিমুখে, অর্থাৎ যেদিকে স্কুল সেই দিকে রাস্তাতে সে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল তার গন্তব্যস্থল কি সেটা কিন্তু জানা যায় না। নিশ্চয়ই বুঝতে পারলে। টুয়ার্ডস প্রিপোজিশনটা কি বলতো? অভিমুখে বোঝায়, বাট কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝায় না। স্কুলের অভিমুখে যাচ্ছে, কিন্তু স্কুলের অভিমুখে গেলেও তার নির্দিষ্ট গন্তব্যস্থল কি এটা কিন্তু বোঝা যায় না। অর্থাৎ টুয়ার্ডস প্রিপোজিশন অভিমুখে, সে উত্তর অভিমুখে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, বাট উত্তর দিকে কোন নির্দিষ্ট জায়গায় যাচ্ছে সেটা কিন্তু টুয়ার্ডস প্রিপোজিশনের মাধ্যমে জানা যায় না। সে পূর্ব অভিমুখে যাচ্ছে, তো পূর্ব অভিমুখে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে, এই টুয়ার্ডস প্রিপোজিশনের দ্বারা কিন্তু অ্যাকচুয়াল তার ফিক্সড ডেস্টিনেশন, তার সঠিক গন্তব্যস্থল কোথায় এটা কিন্তু বুঝতে পারা যায় না। তার টুয়ার্ডস মানে অভিমুখে, অর্থাৎ আমরা যদি বলি পূর্ব অভিমুখে যে কোনো জায়গায় যেতে পারে, কোথায় যাবে আমাদের অজানা। পশ্চিম অভিমুখে কোথায় যাবে আমরা জানি না। স্কুলের অভিমুখে অনেক কিছু আছে, সেখানে কোথায় যাবে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ অজানা। নিশ্চয়ই বোঝা গেল। টুয়ার্ডস মানে অভিমুখে, অর্থাৎ সঠিক গন্তব্যস্থল টুয়ার্ডস প্রিপোজিশনের মাধ্যমে বোঝা যায় না। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখো এখানে যাচ্ছে, যেতে যেতে কিন্তু স্কুলের অভিমুখে যাচ্ছে, আবার মার্কেটে যাচ্ছে, এদিকে কোথায় যাচ্ছে, অর্থাৎ কোথায় যাচ্ছে আমরা জানি না। সুতরাং টুয়ার্ডস এই যে প্রিপোজিশনটি এটা কি করে বলো তো? এটা কিন্তু দেখে নাও, এটাকে আমরা বলবো টুয়ার্ডস প্রিপোজিশনকে বলবো যে not fixed destination, অর্থাৎ এই টুয়ার্ডস এর মাধ্যমে নট ফিক্সড ডেস্টিনেশন, কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলকে বোঝানো হয় না। সেই অভিমুখে চলে, বাট তার গন্তব্যস্থল কি উই ডোন্ট নো দ্যাট, আমরা সেটা কিন্তু জানি না। সুতরাং সবসময় মাথায় রাখবে যে টুয়ার্ডস যে প্রিপোজিশনটি এটি কিন্তু নট ফিক্সড ডেস্টিনেশন, অর্থাৎ সঠিক গন্তব্যস্থলকে নির্দেশ কিন্তু কখনোই করে না। নিশ্চয়ই ছবি এবং আমার মুখে বলা কথা এবং আমি যে ডেসক্রিপশন দিলাম, নিশ্চয়ই তার মধ্যে তোমরা বুঝতে পেরে গেছো যে টুয়ার্ডস অ্যাকচুয়াল জিনিসটা কি, এবং টুয়ার্ডের সঙ্গে এস যোগ করলে বা কী হয়, আর টুয়ার্ডের সঙ্গে এস যোগ না করলে বা কী হয়, সেই ব্যাখ্যাটা আমি তোমাদের সামনে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে টু কোথায় বসে, অর্থাৎ টুয়ার্ডস এবং টু এই দুটো প্রিপোজিশনের মধ্যে পার্থক্য কি দেখে নাও। দেখো এরপরে এই বাক্যটা আমি দিয়ে দিলাম, একটা বাক্যকে দিলাম, কি দিলাম? সুমন ইজ গোয়িং, ধরো লিখলাম টু স্কুল, সুমন ইজ গোয়িং টু স্কুল ধরে নাও। তাহলে সুমনটা সাবজেক্ট হয়ে গেল, ইজ গোয়িং ভার্ব হয়ে গেল, আর টুটা প্রিপোজিশন হয়ে গেল, স্কুলটা নাউন হয়ে গেল। তাহলে আমি এখানে কি লিখলাম? সুমন ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সুমন বিদ্যালয়ে যাচ্ছে। আমি এটা কি দেখালাম? টু দেখালাম। আগেরটা আমি টুয়ার্ডস দেখিয়েছিলাম। তাহলে টু করলে আমি কি হবে? দেখো এই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ধরো এটি সুমন, তাহলে সুমন কি করছে? সুমন বিদ্যালয়ে যাচ্ছে, গোয়িং টু স্কুল। দেখে নাও এখানে বিদ্যালয়, এটা হচ্ছে বিদ্যালয়, এটা বিদ্যালয়। তারপর ধরো মার্কেট আছে, তারপর ধরো রিভার আছে, ইত্যাদি। তাহলে কি হলো? সুমন কি বলছে? সুমন ইজ গোয়িং টু স্কুল, সুমন বিদ্যালয়ে যাচ্ছে। যখন টু প্রিপোজিশনকে প্রয়োগ করব বাক্যের মধ্যে, তখন নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝাবে, অর্থাৎ স্কুলেই যাচ্ছে, না যাচ্ছে বাজারে, না যাচ্ছে নদীতে, না যাচ্ছে অন্য কোথাও। ভালো করে বুঝে নাও। তাহলে কি হচ্ছে? যখন টু বসাচ্ছি তখন কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝাচ্ছে, ফিক্সড ডেস্টিনেশন। যখন বাক্যের মধ্যে টু বসানো হয়, টু নামক প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়টি যখন বাক্যের মধ্যে বসানো হয়, তখন কিন্তু ফিক্সড ডেস্টিনেশন, অর্থাৎ সেই ব্যক্তি অ্যাকচুয়ালি কোথায় যাবে সেই জায়গাটাকে নির্দেশ করে টু এর মাধ্যমে। কিন্তু টুয়ার্ডস কি করে? টুয়ার্ডস সেই দিকে যায়, বাট তার ডেস্টিনেশন, তার গন্তব্যস্থল কি, অ্যাকচুয়াল সে কোথায় যেতে চায় সেটা কিন্তু বোঝা যায় না। কিসের মাধ্যমে? টুয়ার্ডসের মাধ্যমে। বাট টু যদি বলা হয় তাহলে কিন্তু যে জায়গাটা উল্লেখ করছে সেই জায়গাকেই যাচ্ছে। যেমন ধরো একটা এক্সাম্পল দেখে নাও, কি বলেছি? সুমন ইজ গোয়িং টু স্কুল, সুমন বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে সুমন কিন্তু বাজারও যাচ্ছে না, নদীতেও যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে না। সুমন কি বলছে? টু স্কুল, মানে সুমন বিদ্যালয়ে যাচ্ছে, অর্থাৎ বিদ্যালয়কে নির্দিষ্ট করে বোঝানো হয়ে গেল যে সুমন বিদ্যালয়ে যাচ্ছে। আর নিশ্চয়ই বুঝতে পারলে যে টুটাকে হচ্ছে সবসময়
ধরো আমি বললাম আই এম গোয়িং টু বাঁকুড়া, আমি বাঁকুড়া যাচ্ছি, অর্থাৎ আমি বাঁকুড়াতেই যাচ্ছি। ধরো আমি উদাহরণ দিলাম আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি, তাহলে আমি কলকাতাতেই যাচ্ছি। ধরো আমি বললাম আই এম গোয়িং টু বিষ্ণুপুর, আমি বিষ্ণুপুর যাচ্ছি। আবার কিন্তু ভালো করে বুঝে নাও, আমি যদি বলে দিই আই এম গোয়িং টুয়ার্ডস বিষ্ণুপুর, আমি বিষ্ণুপুরের অভিমুখে যাচ্ছি, অর্থাৎ বিষ্ণুপুরের পরে অন্য জায়গা আছে, আমি সেদিকেও যেতে পারি। কিন্তু যখনই আমি বলবো আই এম গোয়িং টুয়ার্ডস বিষ্ণুপুর, তখন কিন্তু আমি যে আমার গন্তব্যস্থল কোথায়, আমি বিষ্ণুপুর যাব না বিষ্ণুপুর পেরিয়ে অন্য কোনো জায়গায় যাব না সেই জায়গাটাও পেরিয়ে আরও অন্য কোথাও যাব, সেটা কিন্তু বুঝতে পারা যায় না। অর্থাৎ সবসময় মাথায় রাখবে টুয়ার্ডস নামক প্রিপোজিশনটা, প্রিপোজিশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝায় না, যা সেই অভিমুখটাকে বোঝানো হয়, সেই দিকটাকে বোঝানো, সেই ডাইরেকশন বা দিকটাকে বোঝানো হয়। আর টু এর মাধ্যমে সেই নির্দিষ্ট জায়গাটাকে বোঝানো হয়। ধরো আমি বললাম আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি কিন্তু স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজ যাচ্ছি, আমি মহাবিদ্যালয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তো পার্টিকুলার আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তার পাশাপাশি অন্য কোথাও যাচ্ছি না। তাহলে কি বোঝা গেল যে টু, এই টুর প্রিপোজিশনটা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থলকে ফিক্সড করে দেয়, নির্দিষ্ট করে দেয়। টু এর মাধ্যমে, টু প্রিপোজিশন বসানোর মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যস্থলকে বুঝিয়ে দেয়। আর টুয়ার্ডসের মাধ্যমে সেই গন্তব্যস্থলের অভিমুখ অর্থাৎ সেই দিককে বোঝায়, বাট সঠিক গন্তব্যস্থল কি সেটা বোঝা যায় না। এটাই হলো টু এবং টুয়ার্ডসের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পার্থক্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। এরপর দেখো বাংলাতে কি বলা হয়, বাংলাতে বলা হয় যে টিও টু, এই টুটা কি বলতো না, এই যে টিও টু, এটা হলো আমি টুটা কি বলবো না, টুটা হলো একটা প্রিপোজিশন, টুটা হলো একটা প্রিপোজিশন এবং এটা বাংলাতে কি অর্থে ব্যবহৃত হয়, তে, তে অথবা প্রতি, তে অথবা প্রতি অর্থে কিন্তু ব্যবহার করা হয়। নিশ্চয়ই বুঝতে পারলে, এই টু প্রিপোজিশন তে বা প্রতি অর্থে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। আর টুয়ার্ডস কি করা হয় না, টুয়ার্ডস দেখে নাও, TOWARDS, টুয়ার্ডস, এই টুয়ার্ডসটা কি করা হয় না, টুয়ার্ডসটা বাংলাতে অভিমুখে, অভিমুখে অর্থে ব্যবহার করা হয়। এবং এটা কি বলতো, এটা হচ্ছে একটা কাইন্ড অফ প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, প্রিপোজিশন। আর এটাকে আর কি বলতে পারো, নট ফিক্সড ডেস্টিনেশন, নট ফিক্সড ডেস্টিনেশন, নট ফিক্সড ডেস্টিনেশন, সঠিক গন্তব্যস্থল বোঝায় না। আর এটা কি করে, ফিক্সড ডেস্টিনেশন। দেখে নাও, তাহলে টুয়ার্ডস কি হলো, টুয়ার্ডস এর বাংলা অর্থ হয়ে গেল অভিমুখে, এটা হলো একটা প্রিপোজিশন এবং যখন বাক্যের মধ্যে বসে তখন নট ফিক্সড ডেস্টিনেশন, সঠিক গন্তব্যস্থল এর মাধ্যমে বোঝা যায় না, সঠিক গন্তব্যস্থল কি এর মাধ্যমে বোঝা যায় না। বাট বাক্যের মধ্যে যখন সেন্টেন্স বা বাক্যের মধ্যে টু প্রিপোজিশন বসানো হয় তখন টু এর মাধ্যমে টু কি, টু হচ্ছে কাইন্ড অফ প্রিপোজিশন, এক ধরনের পদান্বয়ী অব্যয়, বাংলাতে তে বা প্রতি অর্থে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। এবং ফিক্সড ডেস্টিনেশন অর্থাৎ নির্ধারিত বা সঠিক গন্তব্যস্থলকে বোঝায়। তাহলে এই হলো টুয়ার্ডস এবং টু এর মধ্যে পার্থক্য। টুয়ার্ডস এর বাংলা অর্থ হলো অভিমুখে এবং এটা হচ্ছে কাইন্ড অফ প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, এবং এটা নট ফিক্সড ডেস্টিনেশন অর্থাৎ নট ফিক্সড ডেস্টিনেশন, এটা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলকে বোঝায় না। আর নেক্সট আসে টু হচ্ছে কাইন্ড অফ প্রিপোজিশন, একটা পদান্বয়ী অব্যয় এবং বাংলাতে তে বা প্রতি অর্থে প্রয়োগ করা হয়। এবং ফিক্সড ডেস্টিনেশন অর্থাৎ সেই সঠিক গন্তব্যস্থলকে বোঝায়। আর এখানে আরেকটা বলেছিলাম, টুয়ার্ডস এর সময় যদি এস যোগ থাকে তাহলে সেটা কি হয় না, সেটা হয়ে যায় ব্রিটিশ ইংলিশ, সেটা হয়ে যায় ব্রিটিশ ইংলিশ, সরি হ্যাঁ সেটা ব্রিটিশ ইংলিশ হয়ে যায় যদি এস যোগ থাকে, যদি এস যোগ থাকে তাহলে সেটা হয়ে যায় ব্রিটিশ ইংলিশ। আর যদি TOWARD থাকে, টুয়ার্ড থাকে, সেটা হয়ে যায় আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশ। নিশ্চয় বুঝতে পারলে, টুয়ার্ডস এস যোগ থাকলে ব্রিটিশ ইংলিশ হয়, আর যদি টুয়ার্ডের সঙ্গে এস যোগ না থাকে তাহলে সেটা আমেরিকান ইংলিশ হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আজকে আমি ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানালাম যে আমি তোমাদেরকে দেখালাম টুয়ার্ড এবং টুয়ার্ডস দুটোর মধ্যে পার্থক্য কি
এবং টুয়ার্ডস এবং টু এর মধ্যে পার্থক্য কি, জাস্ট এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করে বোঝানোর জন্য এই উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়েছি। যাই হোক, আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত নতুন ছাত্রছাত্রী আমার এই মুখার্জি স্টাডি সেন্টার নামক ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আমার চ্যানেলটি এসেছো এবং ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আসছো, তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্লাস কন্টিনিউয়াসলি নিয়ে তোমাদের সামনে হাজির হই। যাই হোক, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা, এবং আর বিশেষ কথা বলে ক্লাসটা আমি বাড়াবো না। সুতরাং তোমাদের সকলের উদ্দেশ্যে পুনরায় শুভকামনা জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দাও, এটাই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।